This video is made for education purpose only. তো বন্ধুরা এই মুহূর্তে পোস্ট অফিসের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো সমস্ত ইনফরমেশান, ফর্ম ফিল আপ থেকে শুরু করে শেষ ডেট কবে ফর্ম ফিল আপের এবং কি নতুন রুলস রেগুলেশন রয়েছে, কিভাবে সিলেকশন প্রসেস হবে, সমস্তটা। তো কাজেই তোমরা যারা 10 পাস করেছো, পরীক্ষা ছড়াই সরকারি চাকরিতে যোগদান করতে চাইছো, তোমাদের জন্য অপরচুনিটি। এই ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্ট অফিসের চাকরির বিজ্ঞপ্তি এবং আবেদন প্রক্রিয়া, একই সাথে লাস্ট ডেট এবং স্যালারি, সিলেকশন প্রসেস এবং চাকরি পাওয়া পর্যন্ত সমস্ত ইনফরমেশান নিয়ে বিস্তারিত আলোচনা করব। কাজেই ভিডিওটি এটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছ পোস্ট অফিসের নিয়োগ 2026-26-এর নতুন নিয়োগ শেষ তারিখ দেখতে পাচ্ছ ও 14ই ফেব্রুয়ারি কিন্তু শেষ তারিখ। ঠিক আছে, প্রতিটি জেলায় অফিসে নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এবার এখানে এক এক করে দেখি। দেখো, অরিজিনাল ইন্ডিয়ান পোস্ট অফিসের, ঠিক আছে, অর্গানাইজেশন। আর এখানে পোস্ট নেম দেখতে পাচ্ছ গ্রামীণ ডাক সেবক জিডিএস পদে, এবং ভ্যাকেন্সি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট জব এবং জিডিএস সার্কেলের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। ঠিক আছে, আমি এক এক করে বলছি। প্রথমেই বলে রাখি যে এজ কি লাগবে, এজ লিমিট কি রয়েছে। তো এখানে এজ লিমিটের কথা যদি বলি, এখানে দেখতে পাচ্ছ মিনিমাম কি হচ্ছে, তোমাদের 18 বছর বয়স হতে হবে। ম্যাক্সিমাম এজের কথা যদি বলি তাহলে কিন্তু 40 বছর তোমাদের বয়স হতে হবে। 40 বছর বয়স হলে মানে 18 থেকে 40-এর মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারছো। এক্ষেত্রে তোমরা যদি এসসি বা এসটি ক্যাটাগরির হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হবে, অর্থাৎ 18 থেকে 45-এর মধ্যে হলে এসসি এসটিরা কিন্তু আবেদন করতে পারবে। একই সাথে ওবিসির ক্ষেত্রে কিন্তু 3 বছরের রিল্যাক্সেশন রয়েছে, মানে 18 থেকে 43-এর মধ্যে তোমরা ওবিসি যারা রয়েছে আবেদন করতে পারবে, এবং যারা পিডাব্লিউডি রয়েছে তারা 10 বছরের রিল্যাক্সেশন পাবে, মানে 18 থেকে 50 হলেও তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে হু ক্যান অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবে। এখানে দেখো, মেল যারা রয়েছে তারা এলিজিবল, যারা ফিমেল রয়েছে, অনেকেই ভাবে পোস্ট অফিসে হয়তো শুধুমাত্র মেলদের জন্য, তাই না? মেল ফিমেল উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মানে ছেলে মেয়ে উভয়ে অ্যাপ্লাই করতে পারবে। অল ইন্ডিয়া ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার্স যারা রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। তোমরা ধরো আগে কোনো অভিজ্ঞতা নেই কাজের, নতুন কিন্তু মাধ্যমিক পাস করেছো, ও তারা অবশ্যই আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এরপরে বলে রাখি যে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে। যে আমি বললাম মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান, সেটা হচ্ছে 10 পাস। 10 পাস যদি তুমি করে থাকো, 10 পাসের যদি তোমার মার্কশিট থেকে থাকে, সার্টিফিকেট থেকে থাকে, তাহলেই কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এরপরে এখানে বলে দিয়েছে বোর্ড থেকে, রিকগনাইজ বোর্ড থেকে কিন্তু মাধ্যমিক পাস করতে হবে বা 10 পাস করতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড। কোনো বোর্ড ছাড়া তুমি কোনো একটা স্কুলে পড়লে তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, বোর্ড থেকে করতে হবে। এবং তোমাদের মাধ্যমিকে, এটা আমি জানি না কেন দেয়, মাধ্যমিকে ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকবে কম্পালসারি, মানে ম্যাথামেটিক্স থাকতেই হবে। মানে 10 যখন তুমি পড়াশোনা করেছো, তোমার যে 7টা সাবজেক্ট ছিল তার মধ্যে ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকতে হবে, মানে অঙ্ক থাকতে হবে। দ্বিতীয় কি, ইংরাজি সাবজেক্টও থাকতে হবে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা রয়েছে বা আসাম বোর্ডের যারা রয়েছে বা অন্যান্য বোর্ডের রাজ্যের যারা রয়েছে, রাজ্য বোর্ডের বা সিবিএসসি যারা রয়েছে, তো অঙ্ক আর ইংলিশ প্রত্যেকেরই আছে, তো অসুবিধা নেই। এবং কম্পিউটারের সার্টিফিকেট তোমাদের এটা অনেক ক্ষেত্রে ইন্টারভিউতে চাই, কিন্তু এখানে কোনো রকম সার্টিফিকেটের প্রয়োজন নেই। ঠিক আছে, এই সার্টিফিকেট নেই, এটা কিন্তু অপশনাল। ঠিক আছে, সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, তোমাদের কম্পিউটার নলেজের প্রয়োজন পড়ে। ঠিক আছে, তারপরে বলে রাখি এখানে স্কিল, কিছু স্কিলের প্রয়োজন পড়ে, যেমন যেটা বললাম বেসিক কম্পিউটার নলেজ। বেসিক কম্পিউটার নলেজ, এখানে কোনো সার্টিফিকেট লাগবে না। ঠিক আছে, সার্টিফিকেটের কোনো ব্যাপার নেই, তুমি মোটামুটি কম্পিউটার চালাতে জানলেই হবে। তারপরে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ, খুব ইম্পর্টেন্ট। এখানে যারা ওয়েস্ট বেঙ্গলের আবেদন করবে, বেঙ্গলে, তাদের কি বাংলা জানতে হবে। ঠিক আছে, বাংলা জানতে হবে। যারা আসাম থেকে অ্যাপ্লাই করবে তাদের আসামিও জানতে হবে। যারা ধরো গুজরাট থেকে আবেদন করবে তাদের গুজরাটি জানতে হবে। এরকমভাবে প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ রয়েছে, তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। পশ্চিমবঙ্গে আবেদন করে বাংলা জানতে হবে, আসামে আবেদন করলে আসামিয়া জানতে হবে। ঠিক আছে, তারপরে সাইকেলের নলেজ লাগবে। যদি তোমরা জিডিএস, 3টে তো পদ রয়েছে, জিডিএসে করো, ডাক সেবক হিসাবে হও, তাহলে কিন্তু তোমাদের সাইকেল জানতে হবে, সাইকেল চালাতে জানতে হবে, নাহলে কিন্তু হবে না, সাইকেল চালাতে জানতে হবে। তারপরে কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, যে আগে কাজ করেছো, কাজে এক্সপিরিয়েন্স আছে কিনা কোনো ব্যাপার নেই। তোমরা 10 পাস হলেই যোগ্য, ও তোমাদের সাইকেল চালাতে এটা জানতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। তারপর হচ্ছে ওয়ার্ক পোস্ট।
কি কি পোস্ট আছে, প্রথম হচ্ছে জিডিএস গ্রামীণ ডাক সেবক, দ্বিতীয় হচ্ছে ডাক সেবক যেটা বলি আমরা, ঠিক আছে। তারপর হচ্ছে বিপিএম, বিপিএম মানে হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর তারপরে হচ্ছে এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। এই কটা কিন্তু পদ এখানে রয়েছে, ঠিক আছে। তারপরে যদি বলি যে ওয়ার্ক টাইপ কি, ওয়ার্ক টাইপ জানো তোমরা, পার্মানেন্ট জব এটা, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট জব, এটা কিন্তু সরকারি জব, সেন্ট্রালের সরকারি জব। এবং এখানে কি যে মানে একটা টাইমের পর এক্সট্রা টাইম যদি কাজ করো এক্সট্রা কিন্তু তোমাকে পে করা হবে, সেটা বলা আছে। এবার ওয়ার্ক টাইমিং এখানে বলে দিয়েছে, দেখো ম্যাক্সিমাম ডিউটি আওয়ার কিন্তু 4 ঘন্টা থেকে 6 ঘন্টা হয়ে থাকে, 4 থেকে 6 ঘন্টা ডিউটি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে 4 ঘন্টা 6 ঘন্টা ডিউটি হয়। তারপরে এক্সট্রা যদি তুমি কাজ করো পোস্টের ওপর, এরিয়ার ওপর নির্ভর করে, ম্যাক্সিমাম 4 থেকে 6 ঘন্টার কাজ হয়ে থাকে, ঠিক আছে, পোস্ট অফিসে। তারপরে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি দেখো, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, যারা জেনারেল আছো, ওবিসি আছো, ইডাব্লিউএস আছো, তাদের 100 টাকা দিতে হবে, এসসি এসটি যাদের কোনো রকম টাকা লাগবে না, এবং যারা ফিমেল রয়েছে তাদের কোনো রকম, মানে কি হচ্ছে যারা মেয়ে রয়েছো, মেয়ে, তাদের কোনো রকম টাকা লাগছে না, যারা এখানে এসসি এসটি রয়েছো ও তাদের কোনো রকম টাকা লাগছে না, বাদ বাকি যারা ছেলে রয়েছে, ছেলে জেনারেল রয়েছে ও ছেলে রয়েছো ও যারা ছেলে রয়েছে, ঠিক আছে, ছেলে রয়েছে, জেনারেল, ওবিসি যারা ক্যাটাগরির মধ্যে রয়েছে, ঠিক আছে, ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে রয়েছে, তাদের কিন্তু 100 টাকা ফর্ম ফিল আপ করতে গেলে লাগবে। আর বাদ বাকি অন্যান্য যারা রয়েছে ও তাদের লাগবে না, মেয়েদেরও লাগবে না, এসসি এসটিদেরও কোনো রকম টাকা লাগবে না, বিনামূল্যে আবেদন করতে পারবে। ওয়ার্ক বেনিফিটের কথা যদি বলি, এখানে দেখতে গভর্নমেন্ট জব, অ্যানুয়াল ইনক্রিমেন্ট রয়েছে, স্যালারি, এগুলো যেগুলো থেকে থাকে, প্রমোশনের অপরচুনিটি রয়েছে, ঠিক আছে, এই সরকারি চাকরিতে যেগুলো থেকে থাকে সব সুবিধাই পাবে। এবার হচ্ছে স্যালারি, কোথায় কোন পোস্টে কি স্যালারি, প্রথম হচ্ছে এবিপিএম, এবিপিএমে দেখতে পাচ্ছ ও 12 থেকে 29 মতন পাচ্ছ, এবিপিএমে 10 থেকে 24,470, এবং জিডিএসে কি হচ্ছে 10 থেকে 24,470, টোটাল এই কিন্তু স্যালারি স্ট্রাকচার রয়েছে বর্তমানে, ঠিক আছে। এবার এখানে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ 4 থেকে 6 ঘন্টার জব, ওদের যদিও ডিপেন্ড করছে তুমি কোন এরিয়ায় করছো, কতটা পপুলার তোমার পোস্ট অফিস তার উপরও নির্ভর করে, ঠিক আছে। জব রেসপন্সিবিলিটি তুমি জানো এগুলো, লেটার ডেলিভারি করা জিডিএস এর রয়েছে, পোস্ট অফিসে ডেলি ওয়ার্ক হ্যান্ডেলিং, পোস্ট অফিসে যে ওয়ার্কগুলো হয় চিঠিপত্র থেকে শুরু করে আলাদা যে থাকে, কাস্টমার সার্ভিস ওয়ার্ক, কাস্টমারদের সার্ভিস দেওয়া, তারপরে গভর্নমেন্ট কোনো স্কিম যদি থাকে সেই স্কিমে অনেকে টাকা রাখতে আসে, ঠিক আছে, পোস্ট অফিসের বিভিন্ন স্কিম হয়, সেই স্কিম সম্বন্ধে বোঝানো, ওয়ার্ক করা বিভিন্ন। তারপরে হচ্ছে ক্যাশ হ্যান্ডেলিং, কেউ ক্যাশ উইথড্রল করছে, ক্যাশ জমা দিচ্ছে পোস্ট অফিসে, এই হিসাবে সেই ওয়ার্ক করা। তো এই ধরনের কাজ কিন্তু টোটাল রেসপন্সিবিলিটি হয়ে থাকে। তারপরে যদি বলি এখানে এক্সাম, যে কোনো রকম এক্সাম দিতে হবে না, নো এক্সাম, ঠিক আছে, কোনো রকম এক্সাম দিতে হবে না, কোনো রকম ইন্টারভিউ, অনেকে বলে এক্সাম দেবো না, ইন্টারভিউ দিতে হবে, এক্সামও দিতে হবে না, ইন্টারভিউও দিতে হবে না, এক্সামও প্রয়োজন নেই, ইন্টারভিউরও প্রয়োজন নেই, তাহলে কি তোমাদের মেরিট বেস সিলেকশন হবে, ঠিক আছে, মেরিট বেসড। এবার কীভাবে মেরিট বেসড হবে, সিলেকশন প্রসেস একটু দেখে নাও ভালো করে, সিলেকশন প্রসেস কীভাবে হবে, সিলেকশন প্রসেস হবে, সিলেকশন হবে ক্লাস 10-এর, ক্লাস মাধ্যমিকের যে মার্কশিট আছে, ঠিক আছে, মার্কশিট আছে, সেই মাধ্যমিকের মার্কশিটে তুমি কেউ হয়তো 60% পেয়েছো, ও কেউ হয়তো 70% পেয়েছো, কেউ 80% পেয়েছো, যারা আবেদন করবে তাদের কি কি নাম্বার আছে সেই অনুযায়ী একটা মেরিট লিস্ট বেরোবে, ঠিক আছে। এই মেরিট লিস্ট বেরোবে যেটা সিস্টেম অটোমেটিকলি জেনারেট করবে, মেরিট লিস্টে যাদের যাদের নাম থাকবে, যাদের নাম আসবে তারাই সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করে ফাইনাল জয়েনিং লেটার পেয়ে যাবে, জয়েনিং লেটার পাবে, ঠিক আছে, জয়েনিং লেটার পাবে এবং চাকরিতে জয়েন করবে। এই হচ্ছে না, ইন্টারভিউ রয়েছে, হ্যাঁ তোমরা অনেকেই বলবে এটা সরকারি চাকরি, তো অ্যাকচুয়ালি হ্যাঁ, তোমার কোনো রকম ইন্টারভিউও নেই, কোনো রকম কিন্তু তোমার হচ্ছে এক্সামও নেই, ডাইরেক্ট তোমার মেরিট বেস সিলেকশন এখানে রয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই, অনলাইন মোডে অ্যাপ্লাই হবে, এবং যেন ইন্ডিয়া পোস্ট জিডিএস online.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, ফর্ম ফিল আপ করবে, ডকুমেন্টেশন আপলোড করবে, ফিস পেমেন্ট, যাদের বললাম ফিস পেমেন্ট করতে হবে 100 রুপিস, তারা করে দেবে, করে ফাইনাল সাবমিট করবে। তারপরে তোমাদের মেরিট লিস্ট বেরোবে, যেমন বললাম মেরিট লিস্টের পরে তোমাদের মেরিট লিস্টের নাম আসলে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে তোমাদের কি চলে আসবে, জয়েনিং লেটার, ব্যাস এই হচ্ছে প্রসিডিওর। তো এখন হচ্ছে আবেদন কবে থেকে শুরু হবে, দেখো 20 তারিখ আমি বলেছিলাম আবেদন করার কথা ছিল,
তো অফিসিয়াল ওয়েবসাইটে আবার রিভাইজ একটি কিন্তু জব পোস্টের জন্য মানে নোটিফিকেশান দিয়েছে অফিসিয়াল, সেখানে বলে দেওয়া আছে 31 তারিখ, ঠিক আছে, 31শে জানুয়ারি, এ মাসের 31শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির 14ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু ওই এই সিলেকশন প্রসেস চলবে, মানে 31শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে। তো কাজেই তোমরা এখন থেকে সমস্ত ডিটেলস ঠিক করে রাখো, যদি বলো কী কী ডকুমেন্টেশন লাগবে আরও একটা ইনডেপথ ভিডিও বানিয়ে দেবো। তো যখন অফিসিয়ালভাবে তো রিভিশন অফিসিয়াল ভ্যাকেন্সিও বলে দিয়েছে, সমস্তটাই আমি বলে দিয়েছি, তা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো কীভাবে অ্যাপ্লাই করবে কি। তোমরা যারা অ্যাপ্লাই কীভাবে করবে সেই সম্বন্ধে জানতে চাও নিচে কমেন্ট সেকশানে লেখো অনলাইন অ্যাপ্লাই, তাহলে আমি নেক্সট ভিডিও অনলাইন অ্যাপ্লাই নিয়ে বানাবো। থ্যাংক ইউ।